ঢাকা যে আন্তর্জাতিক বিমানবন্দরে উনি আসবেন। আজকে ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা এসেছি দক্ষিণ কেরানীগঞ্জ থেকে, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে। আমাদের কেরানীগঞ্জের নেতা, জননন্দিত জননেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং আমাদের ঢাকা ৩ কেরানীগঞ্জ বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যিনি ঢাকা জেলার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য। ওনার নেতৃত্বে আজকে কেরানীগঞ্জ থেকে এখানে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য লক্ষ লোকের সমাগম এখানে ঘটেছে। আমরা সবাই সুশৃঙ্খল অবস্থায় এখানে আছি, সুশৃঙ্খলভাবে আছি। আমাদের গণতন্ত্রের মা আজকে বাংলাদেশে আসবেন, যিনি দীর্ঘদিন এই গত স্বৈরাচার সরকারের আমলে উনি কারাবন্দী ছিলেন। ওনাকে মুক্তির জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি, রাস্তায় এসে আমরা বলেছি মুক্তি 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 চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আজকে দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি, আমরা বাংলাদেশের জনগণ আজকে মুক্তি। আজকে এই বাংলাদেশের জনগণ মুক্তি বিদায়ী আজকে ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা আজকে এয়ারপোর্টে আসতে পারছি। কারণ এই 17টি বৎসর সাবেক স্বৈরাচার সরকার তারা আমাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে আমাদেরকে জেলে ভরে রাখছে। আমিও 370 দিন জেল খেটেছি। আমার পাশে বসা আছে আমার বিএনপির সংগ্রামী সভাপতি নুরুল সাহেব, উনিও জেল খেটেছেন। আমরা অনেকেই এখানে কারাবন্দী নেতা। আজকে যদি এই সরকারের পতন না করতো, তাহলে আজকে আমরা এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে আমরা আজকে চলাফেরা করতে পারতাম না। আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাই, দেশবাসীকেও ধন্যবাদ জানাই যে আজকে তারেক রহমান সাহেব আমাদের দেশে যেহেতু এখন গণতন্ত্র বিদ্যমান, আজকে যদি একটা সুন্দর নির্বাচন হয়, সেই নির্বাচনেই নির্বাচনে সাধারণ জনগণ যারা আছে ভোটের মাধ্যমেই আজকে দায়িত্ব দিবে কারা দেশ চালাবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে হয়তো তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চলবে। এবং আজকে যে যার কথা বললেন, না বললেই নয়, যে ডক্টর জুবাইদুর রহমান, উনি একজন যে ক্রিম ইমেজের লোক এবং ওনার ফ্যামিলি সম্বন্ধে, ওনার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি সম্বন্ধে আপনারা জানেন যে উনি কেমন একজন ব্যক্তিত্ব। এই জালিম সরকারের জন্য তাদের মতো লোকও দেশে বসবাস করতে পারে নাই, থাকতে পারে নাই। আজকে দেশে যে গণতন্ত্র বিদ্যমান, এটা আজকে লক্ষ লোকের যে সমাবেশ, এটি আজকে প্রমাণ করে যে দেশে এখন গণতন্ত্র আছে। এই গণতন্ত্র যদি ঠিক রাখতে হয় তাহলে সামনের দিকে একটা নির্বাচনের দরকার, কারণ নির্বাচন ছাড়া দেশ সুন্দর চলতে পারে না। আজকে দেখেন, যদি এখান দিয়া ওই সাবেক রাক্ষসী কন্যা হাসিনা আসতো, তাহলে আজকে এই রোডটা ব্লক থাকতো, এই রোড আজকে ব্লক থাকতো, এই রোডটা মানুষ চলতে পারতো না। কিন্তু আমাদের গণতন্ত্রের নেত্রী আসতেছে, আমরা রাস্তা ছাইরা রোডের উপরে আছি যাতে রাস্তায় কোনো বিশৃঙ্খলা না ঘটে। আমরা চাই মানুষের শান্তি, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, মানুষ যাতে শান্তিতে ঘুমাইতে পারে, মানুষ যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, এবং যার ভোট সে দিবে সে ভোটটা যাতে সঠিকভাবে দিতে পারে। এইটি আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে।